আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল শাকিল। আমার ইউটিউব চ্যানেল শাকিল হোমে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে নতুন একটি টিপস অ্যান্ড টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আমার টিপসটা হলো ফেসবুক, অর্থাৎ ফেসবুকে নতুন নতুন ফিচার এসেছে। ফেসবুক এখন মেটাতে রূপান্তরিত হয়েছে। তো ফেসবুকের নতুন যে অপশনটি, সেই ইউজার আইডি কিভাবে সেট করবেন সেটা দেখার জন্য আপনারা আমার সাথে থাকুন এবং আমার ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই জন্য আমি আমার যে ফেসবুকে প্রবেশ করব, লগ ইন করব। ফেসবুকে লগ ইন করার পর আমার যে প্রোফাইল পিকচার আছে সেটাতে আমি টাচ করব। টাচ করার পর এখানে দেখেন আছে 3 ডট। তো 3 ডটে আমি টাচ করব। 3 ডটে টাচ করার পর স্ক্রল করে নিচে আসবো। নিচে এসে দেখেন ইউর প্রোফাইল, ইউর পার্সোনাল লিঙ্ক অন ফেসবুক। এইখানে যে http://www.facebook.com/profile PSD কোশ্চেন মার্ক আইডি সমান, এই যে এখানে ফেসবুক যেই ইউজার আইডিটা আছে সেটা ফেসবুক কর্তৃপক্ষ আমাকে দিয়েছে। আমি এখন আমার ইউজার আইডি আমি নিজে ঠিক করব, নিজে লিখব। তো সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এজন্য আমি চলে যাব আমার মেসেঞ্জারে। মেসেঞ্জারে গিয়ে আমার যেই ফেসবুকের মধ্যে যে লোগোটা ছিল বা যে প্রোফাইল পিকচারটা ছিল, যেটা এখানে চ্যাটের পাশে আছে, এই লোগোতে যে দেখাচ্ছি আপনাদের, এই প্রোফাইলে পিকচার আমি টাচ করব। টাচ করার পর দেখেন স্ক্রল করে নিচে আসব। নিচে এসে দেখেন আছে এখানে অ্যাকাউন্টস, তারপরে যে ম্যানেজ অ্যাকাউন্ট, ড্রাগ, মেসেজ রিকোয়েস্ট, অ্যাক্টিভ স্ট্যাটাস, ইউজার নেম, নোটিফিকেশন সাউন্ড, তারপরে প্রাইভেসি অ্যাডাপ্টার, ডাটা সেভার, স্টোরি, SMS, ফোন কন্ট্যাক্ট, অনেকগুলো আছে এখানে, অ্যাকাউন্ট সেটিং। তো এর মধ্যে দেখেন এখানে আছে লাল ইয়ার মধ্যে @ যে চিহ্নটা, ইউজার নেম। এই যে আপনাদের দেখাচ্ছি ইউজার নেম, USERNAME নেম। তো ইউজার নেম এখানে দেখেন টাচ করার পর নিচে আসছে এডিট। তো এডিটে আমি টাচ করব। এডিটে টাচ করার পর এখানে দেখেন চেঞ্জ ইউজার নেম। তো এখানে আমি ইউজার নেমটি লিখব। এখানে ইউজার নেমটি লেখার সময় আপনারা একটু খেয়াল করবেন, এই ইউজার নেমটি যদি অন্য কেউ ব্যবহার করে থাকে তাহলে দেখেন নিচে লাল কালির যে রেড মার্কে লিখে দিয়েছে দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, অর্থাৎ এই ইউজার নেমটি অন্য কেউ ব্যবহার করেছে। তাহলে এখানে আমাকে কি করতে হবে, এখানে আমাকে কিছু ডিজিট চেঞ্জ করতে হবে, আগে সামনে পিছনে। আমি চেঞ্জ করে দেখি। হ্যাঁ, এই ইউজার নেমটি কেউ ব্যবহার করেনি। সুতরাং এটি এখন আমি যদি সেভ দেই, সেভ দিলে আমার ইউজার আইডিতে সেট হয়ে যাবে। তো বর্তমানে ফেসবুকের মধ্যে ইউজার আইডি একটি গুরুত্বপূর্ণ। আপনার ফেসবুক আইডি যদি হারিয়ে যায় সেক্ষেত্রে খুঁজে বের করার জন্য ইউজার আইডি দিয়ে আপনি ফেসবুক আইডি খুঁজে বের করতে পারবেন। তো অবশ্যই আপনারা আপনাদের আইডিতে ইউজার আইডি, অর্থাৎ ফেসবুকে ইউজার আইডি সেট করে নেবেন। এখন আমি যখন সেভ দিব, সেভ দেওয়ার সাথে সাথে আমার ইউজার আইডিটা সেট হয়ে যাবে। আমি সেভ দিলাম। এই যে দেখেন আমার ইউজার নেম সেট হয়ে গেছে, এখানে শু করছে। তারপরে আমি আবার পূর্বের মতো যে আগে কীরকম ছিল সেটা আমি আবার দেখার জন্য আপনাদের আমি ফেসবুকে নিয়ে যাচ্ছি আমার প্রোফাইলে।
আমার প্রোফাইলে গিয়ে যে আমার ফেসবুকের প্রোফাইলে ছবিতে টাচ করব। টাচ করার পর এখানে যে 3 ডট আছে, এই যে দেখাচ্ছি 3 ডটের আমি টাচ করব। 3 ডটে টাচ করার পর স্ক্রল করে নিচে আসব। নিচে এসে দেখেন এই যে আমার যে আমি আবদুল্লাহ শাকিল 1985 ফেসবুক ইউজার আইডি সেট করেছিলাম সেটি এখানে চলে আসছে। তো এইভাবে আপনারাও আপনাদের ফেসবুকের ইউজার আইডি সেট করে নেবেন। বর্তমান সময়ে ফেসবুকের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা পুরাতন আছেন বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।